তারেক রহমানকে ছাড়া পুত্রবধূদের নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45টার দিকে তিনি হিথ্রো এয়ারপোর্টে পৌঁছান। রাত 9:15টার দিকে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে রওনা দেন। পৌঁছাতে পারেন আজ সকাল 10:30টা নাগাদ। খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত অভ্যর্থনা দেবেন দলীয় চেয়ারপারসনকে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু। সেখানকার সবশেষ কি খবর জানাবেন? ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে সেটি সকাল 10:30টায়, কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মী, যেটা আমরা যেহেতু বিমানবন্দরের ভিতরে রয়েছে, এখানে নেতাকর্মীদের আসতে বারণ করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে নেতাকর্মী যারা রয়েছেন তারা যাতে এই এয়ারপোর্টের বাইরে থাকেন এবং এয়ারপোর্ট থেকে যে গুলশান পর্যন্ত খালেদা জিয়ার যে গাড়ি বহর যাবে সেটি যাতে দুই পাশে রাস্তার দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। তো আজকে এখন যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই এয়ারপোর্টে বেগম খালেদা জিয়াকে আশাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগের যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা নিয়মিত সদস্যরা এখানে ডিউটি করতেন, এর থেকে বেশি নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তো আমরা আজকে এখানে বেগম খালেদা জিয়ার যে আসার বিষয়টা, সার্বিক সর্বশেষ পরিস্থিতি আমরা জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান। তিনি আমাদের জানাবেন আসলে বেগম খালেদা জিয়ার এখনকার অবস্থা কোথায় আছেন, এখন তিনি কয়টা নাগাদ আসতে পারেন এবং এখন কোথায় আছেন তিনি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। চেয়ারপারসনের বহর দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ভোর 6:10 রওনা দিয়েছেন। আশা করতেছি 10:30 কিংবা 35-এর মধ্যে ঢাকা পৌঁছবেন। আর ইতিমধ্যে রাস্তার পাশে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে দলের নেতাকর্মীরা, দেশের সাধারণ নাগরিকরা মহান নেতাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তা সিরিয়ালবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। খুব সুন্দর লাগছে। আর সিনিয়র নেতৃবৃন্দরাও যেখানে যে থাকার কথা ছিল সেখানে আছেন। মহাসচিব বাসা থেকে রওনা করছেন, মহাসচিব বিএবি লাউঞ্জে থাকবেন, সেখান থেকে চেয়ারপারসনকে রিসিভ করে 8 নম্বর গেট দিয়ে বের হয়ে সোজা বাসা নিয়ে যাবেন। আর মাশাআল্লাহ সব প্রস্তুতি ঠিক আছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দলের যে যারা সমন্বয় করছেন তারাও কাজ করছেন। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরিল কবির খান। তিনি যেমনটা জানিয়েছেন যে কিছুক্ষণ এই সকাল 10:30টায় যদিও বেগম খালেদা জিয়ার যে বিমান সেখানে ল্যান্ড করার কথা রয়েছে, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন বিমানবন্দরের ভেতরে। ইতিমধ্যে বিএনপি মহাসচিব তার গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বিমানবন্দর ভিআইপি গেটের অভিমুখে তিনি কথা বলতে পারেন। তো কথা বলার পর মূলত আসলে এই যে আমরা আরও কিছুক্ষণ পরে যে সর্বশেষ পরবর্তীতে আপডেট জানাতে পারবো। ইতিমধ্যে নেতাকর্মী যারা রয়েছেন তারা রাস্তার দুপাশে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। বাবলু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন রফিকুল ইসলাম খান। রফিক, সেখানকার কি অবস্থা জানাবেন? মাসের দীর্ঘ চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানানোর জন্য গাজীপুর জেলা এবং মহানগর থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে রওনা দিয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে কালিয়াকুর বাইপাস এলাকায়। এখানে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে জড়ো হয়েছে এবং বেশ কিছু যানবাহনও কিন্তু গাড়ি এখানে জড়ো করে রাখা হয়েছে। নেতাকর্মীরা এখান থেকে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন। বিশেষ করে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, দীর্ঘ 17 বছর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু দেশে আসতে পারেনি। আজকে তিনি 17 বছর পর দেশে আসেন এবং তিনি তার যে দেশে আসার পর রাজনৈতিক এবং তার পরিবারের সদস্যদের নিয়ে যে গুলশানে উঠবেন, তাকে মূলত স্বাগত জানানোর জন্য এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। আমরা হুমায়ুন কবির খানের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, কালিয়াকুর থেকে কয়েক হাজার লোক নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছু সংখ্যক লোক নিয়ে মূলত এখানে রয়েছেন এবং আরো বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। তো যারা যাবেন তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। শাকিল, রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার দেশে ফেরার আরো খবর জানাতে এবারে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ। শাকিল, বিএনপির চেয়ারপারসন এবং
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে আজ কিন্তু দেশে ফিরছেন। সেই খবরে সারা দেশে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশ উৎফুল্ল কাজ করছে। সারা দেশে নেই, মানিকগঞ্জে কিন্তু মানিকগঞ্জে জেলা বিএনপি রয়েছে এবং তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মী রয়েছে, তারাও কিন্তু বেশ উৎফুল্ল এবং সেই বেগম খালেদা জিয়াকে উষ্ণ অভিবাদন জানানোর জন্য কিন্তু এই মানিকগঞ্জ থেকে অনেক ভোরেই সেই নেতাকর্মীরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির যে সভাপতি রয়েছেন আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির দুজনের সাথে কথা বলছি। তারা আমাকে যেমনটি বলছেন যে এই মানিকগঞ্জের 7টি উপজেলা থেকে বিএনপি এবং যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে অন্তত 3000 নেতাকর্মী কিন্তু এই মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা অনেকে কিন্তু এয়ারপোর্ট সহ ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু অবস্থান করবেন তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। আমি জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ তার সাথে কথা বলছি। তিনি আমাকে যেমনটি বলছেন যে আসলে যে 3000 নেতাকর্মী গেছে, আসলে ওইরকম জেলার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি যে সবাই একসাথে যাবে নাকি আলাদা যাবে। তবে তারা বলছে তাদের জেলা যুব দলের নেতাকর্মীরা কিন্তু কয়েকজনে গ্রুপ করে প্রাইভেট যোগে বা ছোট গাড়ি মাইক্রোবাস সেবা ব্যবস্থা, অনেকে কিন্তু আবার মোটরসাইকেলও যাচ্ছে। আমি যে এই মুহূর্তে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে রয়েছে, এই বাস স্ট্যান্ডে কিন্তু এখান থেকে যে শুভযাত্রা বাস রয়েছে, সেলফি নীলাচল মানিকগঞ্জ থেকে যেসব বাস ঢাকার উদ্দেশ্যে সেসব বাসে করে কিন্তু অনেক নেতাকর্মী গিয়েছে। আবার জেলা যে কৃষক দলের যে কমিটি রয়েছে তারা কিন্তু সবাই একসাথে বাস যুগে কিন্তু এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। শাকিল, ইউসুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।